দর্শক, আপনারা জানেন যে গত 28শে জুন ফরিদপুরে ভাঙ্গা উপজেলার ভাঙ্গা পৌরসভা হুগলাডাঙ্গি গ্রাম থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ ওই কিশোর পাট খেত থেকে ধর্ষণের পর ওই কিশোরীকে হত্যা করা হয়। এই ঘটনায় 24 ঘন্টার মধ্যে ভাঙ্গা থানা পুলিশ অভিযুক্ত তার চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় আজ দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। দর্শক, আমরা সেই বিষয়টি পুলিশ সুপারের নিকট থেকে এই ঘটনার রহস্য উদ্ঘাটন সম্পর্কে জেনে নেব পুলিশ সুপারের মুখ থেকে। আমি অনেক সাসপেক্টের সাথে কথা বলি। এক পর্যায়ে আমরা আমাদের এই ঘটনার এই খুব দ্রুত সময়ের ভিতরে আমরা উদ্ঘাটন করতে সক্ষম হই। সেটা হচ্ছে যে আমাদের তদন্তে দেখা যায় যে যেই ভিকটিম যে ঘর, তার পাশের এক ঘরে একটা ছেলে, তার নাম হচ্ছে শাহাদাত হোসেন। সে হুগলাডাঙ্গি উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। সে ওই দিন মেয়েটা যখন গোসল করতে যায়, গোসল করার পরে যখন তার পরনের কাপড় পরিবর্তন করে, ওই সময় সে পুকুর ঘাটে এটা দেখতে পায়। দেখার এক পর্যায়ে সে মেয়েটার কাছে যায়, যেহেতু তার পূর্ব পরিচিত পাশাপাশি ঘর, এবং এই ছেলেটা পর্নোগ্রাফিতে আসক্ত বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। তার যে স্মার্টফোন ছিল, সে স্মার্টফোনে অনেক পর্নোগ্রাফির ক্লিপ ছিল, এবং এই পর্নোগ্রাফির ক্লিপ সে এই মেয়েটাকে দেখানোর জন্য সে অফার করে তাকে ফুসলিয়ে এক পর্যায়ে তার ভাষ্যমতে তাকে পার্শ্ববর্তী পাট খেতে নিয়ে যায়। নিয়ে তাকে পর্নোগ্রাফির কিছু ভিডিও ক্লিপ দেখে তাকে ধর্ষণ করে। ধর্ষণের এক পর্যায়ে মেয়েটা বলে যে তার বাবাকে এই ঘটনা বলে দিবে। এই ভয় দেখালে সে কয়েকবারই তাকে অনুরোধ করে যে যাতে না বলে গার্ডিয়ানের কাছে, কিন্তু মেয়েটা বারবারই বলে যে না, সে কথা বলে দিবে। এক পর্যায়ে সে যখন তাকে কনভিন্স করতে না পারে, তখন তার যে পরনের কামিজ ছিল, কামিজ দিয়ে তার গলা পেঁচিয়ে 2-3 মিনিট ধরে রাখার পরেই সে নিস্তেজ হয়ে যায়। এবং এটা শাহাদাত হোসেনের ভাষ্য। সে 164 করে বিজ্ঞ আদালতে। আমরা তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার পরে সে তার এই স্বীকারোক্তিমূলক বক্তব্য বিজ্ঞ আদালতে প্রদান করে। এবং এই পর্যন্ত আমাদের কাছে এটাই অনেকটা নিশ্চিত যে সে একাই এই ঘটনাটি ঘটিয়েছে। সে নিজেই সেখানে মেয়েটার সাথে ফিজিক্যাল রিলেশন করে তাকে ওই মেয়েটার পরনের কামিজ দিয়ে তাকে তার গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। তার শারীরিক সক্ষমতা, শক্তি সব দিক থেকেই সে একটু নাজুক ছিল, এবং তার স্বাভাবিক মানুষের যে শক্তি বা বিবেক বুদ্ধি থাকে তার চাইতে কিছুটা কম ছিল বলেই তার গার্ডিয়ান বা সবাই আমাদেরকে অবহিত করে। সেদিক থেকে এটা অনেকটা বিশ্বাসযোগ্য বলে আমি মনে করি। আছেন যে সে এটা তার বাবা প্রথম লাশটাকে শনাক্ত করে। তার বাবা জানায় যে সেখানে তার ধান ক্ষেত দেখার জন্য সে ওখানে যাচ্ছিল, হঠাৎ করে সে লাশটা দেয়। এই জিনিসটা আমাদেরকে একটু প্রশ্নবিদ্ধ করে যে হ্যাঁ, আসলে এই ঘটনা সত্য কিনা। এইটাকে ভিত্তি করে আমরা সেখানে এই তদন্ত কাজ শুরু করি, এবং এক পর্যায়ে আমাদের এই সন্দেহটাই আমাদেরকে এই মামলা ডিটেকশনে সহায়তা করে। আরেকটা ব্যাপার, যে এখানে আপনারা লিখছেন যে বাবাকে বলে এবং বাবার যে লেখা নিয়ে বাবা আসবে কিনা, সেটা আমরা তদন্ত করে দেখবো যে আসলে কোন যে লেখা আছে তা কিন্তু আপনার কথা। এটা আমরা সেটা দেখবো, যেটা আমরা যদি করা হয় সেটা যদি সে অভিযুক্ত বা তার অপরাধ থাকে সে অবশ্যই আসবে এখানে।